বলে গেলেন পিসিমণি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে তোদের জানা উচিত মা, শান্তিনিকেতনে যে বাড়িটা আছে সেটা আমি তৈরি করেছিলাম। এত বছর ধরে রক্ষণাবেক্ষণ আমি করেছি, কিন্তু ওই জমিটা কিনেছিলেন আমাদের বাবা। তাতে কি হয়েছে? দেখ মা, পৈতৃক সম্পত্তির উপর আজকাল ছেলে মেয়ে সমান অধিকার। সেই দিক থেকে বুনিরও তো অধিকার আছে। তাই ওর ছেলে চাইছে সে অধিকার নিতে। তো ভাগ দিয়ে দিলি। এখন এসব সম্পত্তির কথা না বলে পিসিমণি তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ভীষণ আপসেট হয়ে আছে। যদি কিছু করে বসে, আগে পিসিমণিকে শান্ত করা উচিত। হ্যাঁ, পিসিমণি আসবো? দরজা বন্ধ করে দিয়েছে। পিসিমণি, 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 আমি যদি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা চাইছি আপনার কাছে। প্লিজ একবার দরজাটা খুলুন। পিসিমণি, পিসিমণি একবার বাইরে আসুন। পিসিমণি, পিসিমণি একবার বাইরে আসুন। পিসিমণি। কি বলছে? কিছুই তো বলছে না, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। দেখি, আমি দেখছি। আরে বুনি, বুনি দরজাটা খোল। বুনি, পিসিমণি, এত সাধারণ একটা ব্যাপারে এরকম কষ্ট পাবেন না। এত মন খারাপ কিছু করার হয়নি। আমি আপনাকে বলছি, আপনি আসুন। পিসিমণি একবার বাইরে আসুন। আরে কি নাটক শুরু করলি? দরজা খুলে বেরিয়ে আয়। প্লিজ মেশমশাই, এখন এইভাবে কথা বলবেন না। এমনি পিসিমণি মন খুব একটা ভালো নেই। আরে বাবা, মনটা খারাপ কেন তাই তো বুঝতে পারছি না। আরে বাপ্পা যা বলেছে বলেছে, ছেলে মানুষ, ও যা বলবার বলেছে, তাই বলে এত মন খারাপ করলে হয়? ও মেজাজ গরম করে দরজা বন্ধ করে বসে থাকবে? ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে, ওকে বোঝাতে হবে। তাহলে এখানে এরকম বসে থাকলো, ওই রাগটা যে কবে পড়বে ভগবান জানে। পিসিমণি, পিসিমণি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? একবার বলুন না কিছু। বুনি, ভয় করছে কিন্তু খুব। কি হবে এখন? কিচ্ছু হবে না, রাগটা পড়ে গেলে ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, ইয়া, বুনি, আরে বুনি, আমার কথাটা শোন। হ্যাঁ বলো। পূজান, তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। কেন, কি হয়েছে? তুমি এলেই সব জানতে পারবে। এখন কিছু বলতে পারবো না, ইটস আর্জেন্ট। তাড়াতাড়ি এসো। বুনি, বুনি, পিসিমণি, প্লিজ একবার দরজাটা খুলুন। বুনি দরজাটা খোল। বুনি, পিসিমণি, 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 পিসিমণি একবার বাইরে আসুন। বুনি, পিসিমণি। পিসিমণি, বুনি, বুনি, আমার কথাটা শোন, দরজাটা খোল। বুনি, মেশমশাই, বাগানের দিককার জানলাটাও বন্ধ। আমি তো জানতাম বন্ধ থাকবে। ও যা মশার ভয়, ও তো বিকেল থেকে সব বন্ধ করে দেয়। এবার কি হবে? একটু উজান এসে গেছে। কি হলো, সারা দিয়েছে? না, দেখি। পিসিমণি, পিসিমণি, এ বাপ্পাদের কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? কি দরকার ছিল ফোনে সব কথা বলার? পিসিমণি, আরে না না, বাপ্পা কি বলেছে না বলছে সেটাও তো আমরা জানি না। আর তিলকে তাল করা তো তোর পিছুমনি সব, তুই তো জানিস। থামো তো। বাপ্পাদা চিরকালই এরকম, কখন কি বলতে হয় তা জানে না। পিসিমণি, পূজান, পিসিমণি কিছু হয়নি তো? কি আশ্চর্য, তুমি যেখানে আমি তো সেখানে, আমি কি করে জানবো? আর পিসিমণি যেরকম লোক, একটা ইমোশনাল ক্রাইসিস সামলাতে না পেরে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতেও পারে। কি বলছিস রে? পিসিমণি, দাঁড়াও দেখছি। তোমার কথা যদি না শুনে?
দরজা ভাঙতে হবে। কিরে, দরজাটা ভেঙে ফেলবি? আর একবার চেষ্টা করে দেখি, না হলে ভেঙে ফেলতে হবে। পিসিমণি, পিসিমণি বলছি দরজা খোলো, না হলে আমি ভেঙে ফেলতে বাধ্য হব। পিসিমণি, কোনো উপায় নেই, ভাঙতেই হবে। দেখি, বসো, হাতটা দেখি। কি যে করিস বনি, কবে যে তোর কাণ্ডজ্ঞান হবে। আমি একদম ঠিক আছি ওজন, আমার কিচ্ছু হয়নি। জানি কিছু হয়নি, তবু একবার দেখা দরকার। এত তাড়াতাড়ি আমি মরবো না রেউজান। আমার কপালে এখনো অনেক যন্ত্রণা কষ্ট লেখা আছে। এসব কি বলছেন পিসমণি? কিসের এত কষ্ট? আমরা আমরা সবাই তো আপনার সাথে আছি, আর আপনাকে আমরা সত্যিই খুব ভালোবাসি। আপনার যদি কোনো প্রবলেম হয়, আমরা সেটা সবাই মিলে। সব প্রবলেম কি আর সকলের সঙ্গে শেয়ার করা যায় মঞ্জুরি? মানুষ যে যার ভাগ্য নিয়ে জন্মায়। থাক, এখন অত বেশি কথা বলতে হবে না। মন, হ্যাঁ, এক গ্লাস খাবার জল নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি। ওজান, তোরা সবাই এখানে আছিস এখন, একটা কথা জেনে রাখ, আমি কাল চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে কি? বাবা কি বলছেন এসব? অনেকদিন তো হলো, তোমাদের সংসার তোমরা গুছিয়ে নিয়েছো, এবার তো আমার চলে যাওয়াই উচিত। ইয়া, কোথায় যাবি? কোথায় যাবেন সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে কি, কেন যাবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। পিসিমণি, আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমাদের ছেড়ে এরকম ভাবে যাবেন না। না না, এ কি বলছো তুমি? ইয়া, কিসের অপরাধ? তোমার মতো লক্ষ্মী মেয়ে কারোকে কষ্ট দিতে পারে? আমার চলে যাওয়ার সিদ্ধান্তের পেছনে কারোর ভূমিকা নেই। ওই যে বললাম, অদৃষ্ট অদৃষ্ট। কি অদৃশ্য অদৃশ্য করে নাকে কাঁদছিস? হ্যাঁ, আরে এটা তোর বাপের বাড়ি, এখানে থাকার অধিকারটা তোকে তোর অদৃষ্টই দিয়েছে। না দাদা, না, আমি থাকলে আরো অশান্তি বাড়বে। তোমাদের সোনার সংসার ছারকার হয়ে যাবে, আর প্রাণ থাকতে কিছুতেই হতে দেব না। এখানে আকাশ নীল,